সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন চলো, এই যে প্লাস্টিক নিয়ে নিয়েছি, চলো বাগানে ফুল তুলে আনি। দেখলাম অনেকগুলো বড় টগর ফুটেছে আর ছোটো টগর এই অল্প কয়েকটা ফুটেছে। তো চলো, কয়েকদিন আসলে ফুলও তোলা হয়নি, তো চলো এখন ফুল তুলে নিয়ে আসি। ফুল তুলে নিয়ে আসবো। আর এদিকে প্রিয়া কাপড় জামাগুলো কেচে দিয়ে ওর কাজ কমপ্লিট করে চলে গেছে। তো কাপড় জামাগুলো বালতিতে ভরে রেখে দিয়ে গেছে। এবার ফুলটা তুলে তারপরে কি বলে কাপড় জামাগুলো মেলে দেবো। চলো এই কাজগুলো সেরে নিই। এই দেখো, দেখেছো গাছে কত ফুল ফুটেছে? এই দেখো। তো রোদের মধ্যে বোঝা যাচ্ছে না হয়তো অতটা। এই দেখো অনেকগুলো ফুল ফুটে আছে। তো চলো এখন এগুলো তুলে নিয়ে তারপরে কাপড় জামা মেলতে হবে। তো চলো ঝটপট তুলে নিই। আর আজকে রোদ দিয়েছে অতিরিক্ত কড়া, সকাল সকাল একদম রোদ দিয়ে দিয়েছে। এদিকে ফুল তুলে একবারে পুজোটা সেরে নিলাম। তারপরে দেখো কাপড় জামা নিয়ে এসছি এক বালতি। তো এখন এগুলো মেলে দেবো। মেলে দিয়ে তারপরে জল খাবো। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি জল খাবার। তো আমি এগুলো মেলি, তারপরে কি জল খাবো। চলো। তো এই দেখো সব কাপড় জামা মেলে দিয়েছি। তো চলো এবার যাই রান্নাঘরে গিয়ে জল খাবারটা খাই। তো চলো, আর বাইরে থাকা যাচ্ছে না, এত রোদের তাপ। চলো ভিতরে যাই। এদিকে জল খাবার নিয়ে বসে গেছি। তো চলো আজ দেখিয়ে দিই জল খাবারে কী আছে। এই দেখো, আজকে আছে গোলা রুটি আর সিজন চাটনি। মেয়েকেও টিফিনে দিয়েছি আর আমাদের জল খাবার আছে। চলো খাওয়া দাওয়াটা সারি আগে। তো এমনি সব কাজগুলো কমপ্লিট করে নিলাম, গ্যাস পরিষ্কার করা, ঘরটা ঝাড়ু দেওয়া। তো এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে হাজব্যান্ডকে খেতে দেবো, কারণ একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। মেয়েদের আজকে স্কুলে বাস দেয়নি, ওদের রাস্তাতে জ্যাম আছে, সেই জন্য আর বাস আসেনি। হাজব্যান্ড দিয়ে এসছে, আবার নিয়ে আসতে হবে। এবার রোদে গরমে মনে করো যাওয়া দিয়ে, তো রোদে গরমে দিয়ে এসছে, আবার তারপরে যেতে হবে আনতে। তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিলে, একটু রেস্ট নিলে তারপর আবার যেতে হবে। এই রোদে যা কড়া রোদ আর যা গরম। তো চলো এখন ঝটপট দেখিয়ে দিয়ে তারপর খেতে দেবো। এই দেখো, এখানে আছে মুসুরির ডাল, আর এটাতে আছে পটল আলু তরকারি, আর এই যে এখানে আছে 3টে ডিমের অমলেট আর ভাত। তো রান্নাগুলো দেখিয়ে দিলাম। আর গরমে কিছু করতে পারিনি, এই রান্না করেছি। আর ফ্রিজে কোনো সবজি ছিল না, পটল ছিল, পটল করলাম। তো চলো এখন এবার খেতে দিয়ে তারপরে একটু রেস্ট নেই, তারপরে মেয়েকে আনতে যাবে। তো চলো ঝটপট খাওয়া দাওয়া সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে জ্বালা হয়ে গেছে, তারপরে দেখছি হাজব্যান্ড সিঙ্গারা জিলিপি নিয়ে চলে এসছে। তো চলো এখন সবাইকে দিয়ে দিই। আর এদিকে হাজব্যান্ডের দুটো স্টুডেন্টও এসছে, তাদেরকেও দিয়ে দিই। তো সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করা যাক। আর আমি তো সিঙ্গারা খাবো না, জিলিপিটা খাবো। তারপরে দেখছি টুটুদা ছোলা সিদ্ধ করে এটাকে ভাজা করেছে, সবাইকে বাটি করে দিয়েছে। দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর রাতে আজকে আর রুটি বানাইনি, আজকে আমি খাচ্ছি ব্রেড আর দুধ আর জিলিপি এখানে আছে। আর হাজব্যান্ড তো মুড়ি খাচ্ছে, মুড়ি ছোলা। আর সন্ধ্যেবেলায় তো সেই টুটুদা ছোলা ভাজা করেছিল, সেটাও ছিল, ওইটাও নিয়েছে। তো সেই সব দিয়ে খাচ্ছে। মেয়ে তো ওই সন্ধ্যেবেলায় সিঙ্গারা জিলিপি খেয়েছে না, নিয়ে আর খাবে না। ও আর ছোলা ভাজা যেটা বানিয়েছিল টুটুদা, সেটাও খায়নি। তো চলো এখন জলদি খেয়ে নিই। যা গরম পড়েছে সেই জন্য আর রুটি বানাতে পারলাম না, কারণ মেয়েও খাবে না বললো। আমি দেখলাম তাহলে ব্রেডই খেয়ে নিই।
চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে বেডরুমে চলে এসেছি। আর দেখলেই তো আজকে রাতে কি খাওয়া দাওয়া করলাম। রান্নাঘরে তো গরমে ঢুকতেই পারছি না। কেবল খাবারটা রেডি করতে যাচ্ছি, তাতেই একদম ঘাম ছুটে যাচ্ছে। তো রুটি বানানো তো দূরে থাক, গরমের মধ্যে ওই আগুনের সামনে দাঁড়িয়ে রুটি বানানো খুব কষ্টকর। এমনিতেই ঘাম হচ্ছে, তো দেখলাম মেয়েও খাবে না, তো সেই জন্য আর ভয়ে আর রুটিও বানালাম না এই গরমের মধ্যে। তো হাজব্যান্ড আর আমি খাওয়া দাওয়া করলাম। তো ওই খাবারটাই রেডি করতে গিয়ে একদম মনে হচ্ছে চান করে চলে এলাম। তো খাওয়া দাওয়া সেরে এখন বেডরুমে এসে চুলটাও বেঁধে নিয়েছি। আর আজকে তো দেখলে তোমাদের বলেছি যে মেয়েদের আজকে স্কুল বাস দেয়নি। তো হাজব্যান্ড দিয়ে এসেছিলো, আবার ফিরে এসছে, আবার আনতে গেছে, আবার তারপরে নিয়ে ওকে এসছে। এইরকম করে 4বার যাওয়া আসা করে একদম রোদে একদম কাইল হয়ে গেছে, অবস্থা খারাপ। মেয়ের তো 2বার মনে করো, একবার গেছে আবার এসছে। তো এত রোদের তাপ, এত রোদের তাপ, ও ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, মানে এসে আর যে ঠিক মতন একটু রেস্টও সেরকম পাইনি। এসে রেস্ট নিয়ে যে পড়াশোনা করতে বসবে, পড়াশোনা করেছে কিন্তু ঠিক করে হচ্ছে না, এত ক্লান্ত। বলছে আমি পাচ্ছি না। নিয়ে তারপর পড়াশোনাটা শেষ করে আর খাওয়া দাওয়া তো করেই নি, নিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। বললাম গায়ে একটু জল দে, তো বললো আর আমি দিতে পারবো না, জল টল কিছু দেয়নি, ও আপনার ঘুমিয়ে পড়লো। আবার সকালেও টিউশনি ছিল আজকে। হ্যাঁ, তো আগে যদি মেসেজটা দিয়ে দেয় তাহলে না রেডি হতো না, যেতে পারতো না আজকে, তাহলে যেত না। কিন্তু কি করা যাবে, রেডি হয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট, তারপরেও বেরোনোর জন্যই তখন দেখছি মেসেজ দিয়েছে যে আজকে বাস দেওয়া হবে না। আবার কালকেও সকালে টিউশনি আছে। তো আবার স্কুলও আছে। যদি এখন বাস দেয় তাহলে কালকে যাবে, আর নাহলে বলছে এই রোদে গরমে আর আমি যেতে পারবো না। হ্যাঁ, তাহলে আর যাওয়া হবে না। এখন দেখা যাক কি হয়, কালকে যদি বাস দেয় তাহলে যাবে। এখন যদি রাস্তায় জ্যাম থেকে যায় তাহলে তো বাস আসবে না এদিকে। হ্যাঁ, কাজের মেয়েটাও পিয়া যে ও ওই সাইড থেকে আসে, ও বলছিল যে রাস্তা পুরো জ্যামে ভর্তি। আর কাছে নয় তো স্কুলটা, অনেকটা দূর, অনেকটা দূর। এবার ওই রোদে গরমে যাওয়া, আবার রোদে গরমে আসা। হ্যাঁ, এমনিতেই ঘরের ভিতরে থেকে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো রোদে রোদে আসলে রোদের মধ্যে তো গাড়িতেও তো হাওয়াটা তো ঠান্ডা লাগবে না, ঠান্ডা হাওয়া পাবে না, গরম একদম সেই লু চলার মতন না হাওয়া। হ্যাঁ, যেই হাওয়াটাই লাগবে গায়ে একদম গরম। হ্যাঁ, গা হাত পা পুড়ে যাবে, জ্বালা পোড়া করছে সব। তো কী করা যাবে, যাই হোক আজকের দিনটা তো যাওয়া আসা করেছে, এবার কাল দেখা যাক কালকে কি হবে। তো চলো আর বেশি বকো বকো করবো না। এইদিকে তো আমিও ওষুধপত্র খেয়ে চলে এসেছি, ওষুধপত্র খাওয়া হয়ে গেছে। আর রান্নাঘরে তো সেরকম কিছু কাজ ছিল না, চাল টাল যা ভিজিয়ে রেখেছি, কারণ যেহেতু সকালেই রান্না করতে হবে সেই জন্য। আর এদিকে কাপড় জামা টুকিটাকি যেগুলো ভিজানো ভিজিয়ে দিয়েছি। তো চলো আর বেশি বকো বকো করতে পারছি না, এবার ঘুমিয়ে পড়ি। দুপুরেও ঘুম হয়নি, কিছুই না, রাতেও ঘুম হচ্ছে না, আর এত লোডশেডিং। ও তোমাদের বলি যে দুপুরে বললাম না যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই আমরা, খাওয়া দাওয়ার মানে রেডি করেছি আর সেই সময় লোডশেডিং হয়ে গেছে। এবার গরমের মধ্যে কি খাওয়া হয়? হাজব্যান্ড বললো এখন আর খেতে পারবো না, যতক্ষণ কারেন্ট না আসবে ততক্ষণ খেতে পারবো না। সে হাজব্যান্ডও খেলো না, আমিও খেলাম না। তারপর অনেকক্ষণ পর কারেন্ট এলো, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। এত ঘাম হচ্ছে, এত ঘাম, আর এর মধ্যে এত গরমের মধ্যে লোডশেডিংয়ের বাহারও বেড়েছে। হ্যাঁ, সকালেও কারেন্ট যাচ্ছে, আবার দুপুরেও যাচ্ছে। কি বলবো তোমাদের। হ্যাঁ, গরমটা থেকে তো কালকে যে একটু বৃষ্টি হয়েছে কেউ বলবে, এত গরম। হ্যাঁ, জানি না কবে যে গরম কমবে, বর্ষা যে কবে ঢুকবে কে জানে। তো চলো আর ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।